নমস্কার, বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল আলু দিয়ে। আলু দিয়ে কীভাবে রুই মাছের ঝোল রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে 5 টুকরো মাছ নিয়ে নিয়েছি। এটা রুই মাছ। স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল। তেলটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কেটে নেব। একটু আলুটা বড় সাইজই কাটবো। দিয়ে দেব জলের মধ্যে যাতে কালো না হয়ে যায়। তো সাইড করে রেখে দেব। একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে কেটে নেব। 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটু কুচি কুচি করে কেটে নেব। এটাকে সাইড করে রেখে দেব। একটা কড়াই বসিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হবে বেশ ভালো করে। গরম না হলে মাছটা কিন্তু লেগে যাবে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছটাকে উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন একটা একটা করে তুলে নেব। দেখি কত সুন্দর একটা কালার চলে এসছে। আরও 2টো মাছ আছে, ভেজে নেব। মাছ দুটো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কত সুন্দর কালার এসছে। এই তেলে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এইভাবে আলুটা যদি ভেজে নেওয়া যায় এখানে, তাহলে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা আর সামান্য জিরে। দিয়ে দেব আগে থেকে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ হালকা সোনালি গোল্ডেন কালার না হবে। যখনই এরকম একটা কালার চলে আসবে তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ নাড়বো যতক্ষণ আদা রসুনের গন্ধটা চলে না যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেব লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমি সমস্ত কিছু 1 চামচ করে দিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটাকে ভালো করে কষাতে পারি। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। মিশানো হয়ে গেলে আমি এখানে 4 চামচ টক দই দিয়েছি। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নয়তো কেটে যাবে দইটা। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। রঙের জন্য দিয়ে দেবো এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে আরেকবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আরও একবার কষিয়ে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার সময় আঁচটাকে একটু বাড়িয়ে নেবে। পরিমাণ মতো জল দিয়ে এখন চাপা দিয়ে কুক করে নেব 7 থেকে 8 মিনিট। দেখে নেব, এবারে দিয়ে দেবো আলুটা কতটা গলেছে দেখি। যখনই এরকম গলে যাবে তখনই দিয়ে দিতে হবে আমাদের মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দেব 3 থেকে 4 মিনিট। ফিরে এসেছি 4 থেকে 5 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে এই প্রসেসের রেসিপিটা করবেন, আশা করি ভালো লাগবে। গ্যাসটা অফ করে আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন এখন দিয়ে দেব সামান্য গরম মশলা। সামান্য গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এটা আমার হোমমেড গরম মশলা। এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি 5 মিনিট ঢাকা দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।